এবার আসি আমরা কোয়েশ্চেন প্যাটার্নে। মেজর পরীক্ষা হয় 75 নম্বরের, 60 নম্বরের লিখিত পরীক্ষা, 15 নম্বরের মধ্যে থাকে, 10 নম্বরের ইন্টারনাল এক্সাম হয়, 5 নম্বর কলেজের মার্কস বা আদার্স থাকে। মাইনরের একই নিয়ম। এইসি পরীক্ষা হয় এমসিকিউ প্যাটার্নে 50 নম্বর, 40 নম্বরের লিখিত পরীক্ষা, 1 নম্বরের এমসিকিউ থাকে আর 10 নম্বরের প্রজেক্ট বা আদার্স ইন্টারনালের মাধ্যমে অনেক সময় নিয়ে নেওয়া হয়। আবার হচ্ছে এসএসসি পরীক্ষা সম্পর্কে। এসএসসি 40 নম্বরের হয়, যেটা লিখিত হয় আর 10 নম্বরের প্রজেক্ট বা ইন্টারনাল হয়ে যায়। যে কলেজের যেরকম ব্যাপার সেরকম হয়, বেশিরভাগ ইন্টারনাল এবং প্রজেক্টের মাধ্যমেই নেওয়া হয়। এমডিসিতেও তাই, 40 নম্বর লিখিত পরীক্ষা, 10 নম্বর প্রজেক্ট দিয়ে দেয়। ভিএসসি হচ্ছে 100 নম্বর, 60 নম্বরের লিখিত পরীক্ষা হয় এমসিকিউ টাইপ, আর প্রজেক্ট থাকে 40-এ। অনেক সময় 20 দুটো প্রজেক্ট দেওয়া হয়, অ্যাসাইনমেন্ট যেটা বলে, একটু বড় টাইপের প্রজেক্ট হয়। আবার অনেক সময় কলেজের উপর ডিপেন্ড করে 20 নাম্বার, আরও 20 নম্বরের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, এভাবে তৈরি করা হয়। এরপরে আমরা জানাবো যে কোয়েশ্চেন বিভাজন সম্পর্কে। 60 নম্বরের মধ্যে 2 নম্বরের থাকে 10টা, 5 নম্বরের 4টে প্রশ্ন, 10 নম্বরের 2টো। মোট কথা কি, তাহলে আমাদেরকে এসিকিউ আর বড় প্রশ্ন পড়তে হয়। এমসিকিউ কিন্তু মেজর মাইনরে পড়তে হচ্ছে না। মেজর মাইনরের কোশ্চেন প্যাটার্ন কিন্তু একই, মানে 10 নম্বরে 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, থাকে 4টে, 5 নম্বরে অ্যাটেন্ড করতে হয় 4টে, থাকে 6টা, আর 2 নম্বরে 10টা করতে হয়, থাকে 15টা। এরপর এটা তো বললাম দুটো একই। এরপরে আমরা আসি এইসিতে 40 নম্বরে এমসিকিউ থাকে, বাংলা হোক আবশ্যিক ইংলিশ হোক, সেখানে ওরকমই থাকে এমসিকিউ টাইপ। এসএসসি থাকে 2 নম্বরের 5টা, 5 নম্বরে 2টো, 10 নম্বরের 2টো করতে হয়, 4টে থাকে, এটাও তাই 4টে থাকে, 2টো করতে হয়, এরকম ব্যাপারটা হয়। তারপরে এমডিসিও 40 নম্বরের এমসিকিউ পড়ে, আর ভিএসসি 60 নম্বরের এমসিকিউ পড়ে। এবার কি হয় জিনিসটা, যে যত সেমিস্টার বৃদ্ধি পায় তত কিন্তু এই সাবজেক্টগুলো কেটে কেটে যায়। যেমন যদি আমরা সেকেন্ড সেমিস্টার কথা বলি, সবই থাকছে, শুধু সাবজেক্টগুলো চেঞ্জ হয়। ভিএসসি যোগা এডুকেশন, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া বা আদার্স হয়। আবার কারোর যদি এমডিসির ব্যাপারটা একটু খুলে বলা যাক, এমডিসিতে যারা ফার্স্ট সেমে পড়ছো বা ভর্তি হয়েছে তারা জুওলজি, বায়োলজি, বোটানি, নিউট্রিশন, বিভিন্ন ধরনের সাবজেক্ট দেখতে পাবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, যার যেটা সাবজেক্ট সে নেবে। এবং আমার চ্যানেল থেকে সমস্ত নোটস তোমরা পাবে, সেটা আমাকে তোমরা জানিয়ে দেবে যে দিদি আমি এই নোটসগুলো আমার দরকার, বা আমার এমডিসিতে এই সাবজেক্ট আছে, আমি সেই অনুযায়ী নোটস বানাবো। আমাকে অনেকেই ইতিমধ্যে জানিয়েছে, আমি তাদের অনুযায়ী নোটস তৈরি করে ভিডিও অ্যাপ্লাই করব। এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে এই সাবজেক্টগুলো কেটে কেটে যায়, ধরো সেকেন্ড সেমিস্টার থাকছে, থার্ড সেমিস্টারে কী হয়, ভিএসসি চলে যায়, বাদ পড়ে যায়। ফোর্থ সেমিস্টারে ভিএসসি, এমডিসি বাদ পড়ে যায়, এসএসসি পর্যন্ত বাদ পড়ে যায়। এরকমভাবে বাদ পড়তে পড়তে শুধুমাত্র মেজর মাইনরের উপর ভিত্তি করেই কিন্তু আমরা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। যত এখান থেকে বাদ পড়বে মেজর পেপার বাড়তে থাকে। সেকেন্ড সেমিস্টার পর্যন্ত ঠিক আছে, বাট থার্ড সেমিস্টার থেকে মেজর পেপার 2টো হয়, ফোর্থ সেমিস্টারে মেজর পেপার 3টে, এরকমভাবে পেপার বাড়বে। আর এখান থেকে মোট কথা কিন্তু আমাদেরকে মেন সেই 7টাই সাবজেক্ট পড়তে হয়, বাট এখান থেকে কেটে কেটে যায়। ফার্স্ট সেম, সেকেন্ড সেম আর থার্ড সেমের মাধ্যমে আমরা স্কিলের যে সমস্ত দক্ষতা শিখি সেগুলো আমাদেরকে ওটাতে শিখিয়ে দেওয়া হয়। এরপরে মেন যে সেমিস্টার 4th সেম, 5th সেম, 6th সেমে আমাদেরকে মেনলি এই দুটো সাবজেক্টের উপর ভিত্তি করে সমস্ত কিছু বোঝানো হয়। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে, যার যেটা সাবজেক্ট আছে। ইতিমধ্যে আমাকে অনেকে জানিয়েছে, অনেক নোটস আমার চ্যানেলে ছাড়াও আছে, তার বাইরেও যদি কারোর মনে হয় সে আমাকে জানাবে, আমি তার জন্য অবশ্যই ভিডিও বানাবো।